যে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই বহুল প্রতীক্ষিত মন্ত্রিপরিষদ সভার শপথ গ্রহণ অনুষ্ঠান। সেখানে আছেন আমাদের সহকর্মী মোহন ইসলাম, তিনি আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন। মোহন, আপনি কিন্তু কিছুক্ষণ আগেই জানিয়েছেন যে আসলে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হিসেবে কারা থাকতে পারে, কারা কারা শপথ নিতে পারেন এই সব বিষয়, এবং সেই সাথে জানাচ্ছিলেন যে বেশ কিছু চমকও আছে এবারের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে। এখন পর্যন্ত নতুন কোনো তথ্য রয়েছে কিনা? মন্ত্রী পরিষদ শপথ 4টায় শুরু হবে, কিন্তু তার আগে কিন্তু আমরা দেখেছি যারা বিদেশি যারা আমাদের বন্ধু রয়েছে বা গেস্ট রয়েছে তারা কিন্তু এসেছেন। আমরা কথা বলেছি এমন কয়েকজনের সাথে যারা মন্ত্রিসভায় ডাক পেয়েছেন, অর্থাৎ আমাদের যে তালিকা আমাদের হাতে ছিল সেই তালিকা অনুযায়ী এর মধ্যে একজন রয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান। আমরা কিন্তু তার সাথে কথা বলার পর তিনি বলেছেন এই দেশ এবং মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশা মেটাতে তারা কাজ করবেন। আমরা কথা বলেছি কয়েকজন রাজনৈতিক নেতাদের সাথে, এর মধ্যে রাশেদ রয়েছেন, এর মধ্যে আরো কয়েকজন রয়েছেন। তারা কিন্তু বলছিলেন যে বিএনপির এই মন্ত্রিসভা একটু চমক দেখাতে পারে। আমরা বিদেশি কয়েকজন ডেলিগেটদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা কিন্তু বলছিলেন যে তারা আসলে এই সরকারকে ওয়েলকাম জানে, অর্থাৎ তারেক রহমানের নেতৃত্বে যে সরকার হতে যাচ্ছে তিনি 4টার মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন, মন্ত্রী পরিষদ শপথ নেবেন। আমি একটু আমাদের যে গেস্টরা রয়েছে আমাদের গেস্টদের কাছে যাব এবং তাদেরকে একটু আমি কানেক্ট করে, অর্থাৎ আমাদের সাথে একটু কানেক্ট করার চেষ্টা করব। এখানে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসছেন, নেতাদের পাশাপাশি রয়েছেন নেতাদের পরিবার রয়েছেন, যারা মন্ত্রী পরিষদে জায়গা পেয়েছেন তারা রয়েছেন। একটু আগে দেখছিলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য। আমরা কথা বলবো একজনের সাথে। পুতলাবা অভিনন্দন, একটু কথা বলি আপনার সাথে। যে মন্ত্রী পরিষদের নাম দেখলাম, আপনার কেমন লাগছে এবং দেশের জন্য আপনাদের প্রত্যাশাটা কি থাকবে? দেশের জন্য প্রত্যাশা তো না, আমরা দেশের জন্য যেন ভালো করে কাজ করতে পারি সেই দোয়াটা আপনাদের কাছে চাই। আমরা একটা ফাংশনাল পার্লামেন্ট করতে চাই, যেটা নিয়ে আসলে আমরা বিগত দিনগুলো থেকে যে ধ্বংসাবশেষ আছে দেশের, সেখান থেকে তুলে নিয়ে আসতে পারি, কাজ করতে পারি, দেশটাকে গড়তে পারি, সেই জন্য নিজেদেরকে নিয়োজিত করতে এসেছি আজকে। একজন তরুণ হিসাবে মন্ত্রিসভায় জায়গা পেতে যাচ্ছেন, তরুণদের জন্য কি পরিকল্পনা এবং কেমন লাগছে একটু যদি বলেন। আমি চাই যে তরুণরা সামনে লিড করবে বাংলাদেশকে ইনশাআল্লাহ। আমাদের সিনিয়র যারা আছেন তাদের অভিজ্ঞতা, তাদের আশীর্বাদ, তাদের দোয়া নিয়ে আমরা যেন নতুন করে নবোদ্যমে এগিয়ে যেতে পারি, সেটাই চাই আর কি। নারীদের বিষয়ে যদি একটু বলেন সর্বশেষ, যে তাদের জন্য পরিকল্পনা কি থাকবে? বাংলাদেশ একটা সময় নারীরা লিড করেছে, ভবিষ্যতেও করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ফারজানা শারমিন পুতুল, তার নামও আমরা আসলে মন্ত্রী পরিষদের যে তালিকা সেই তালিকায় আমরা পেয়েছি। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। এখানে আমরা দেখছি যে যারা মন্ত্রী পরিষদের জায়গা পেয়েছেন তাদেরকে আমরা দেখেছি। মোটা থেকে বলতে গেলে যে তারা গেস্ট বা অতিথিরা আসা শুরু করেছেন, এবং আপনার যারা বিদেশি অতিথিরা রয়েছেন তারাও আসছেন। 4টায় শপথ অনুষ্ঠান শুরু হবে, এর মধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ঈশ্বর মোহন, ধন্যবাদ আপনাকে। মোহন ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। আর কিছুক্ষণের মধ্যেই মন্ত্রিপরিষদ সভার যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেটা শুরু হবে, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন তিনি।